বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে রাতেই হয়ে গেল জরুরি বৈঠক। আর এই বৈঠকের পরে সামনে এসেছে বিরাট বড় আপডেট। সবচেয়ে বড় খবর হচ্ছে 17 আগস্ট থেকে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে। পাশাপাশি এতদিন যে সমস্ত শর্ত নিয়ে আপনারা চিন্তায় ছিলেন, তার মধ্যেও বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা কিন্তু সামনে এসেছে। কিন্তু কোন কোন মহিলারা টাকা পাবেন না আর কোন কোন মহিলাদের ক্ষেত্রে এবার শর্ত ছাড় দেওয়া হয়েছে, যাদের আবেদন আন্ডার প্রসেস, আন্ডার ইনকোয়ারি, সাবমিটেড অথবা পেমেন্ট ফেলিয়ার অবস্থায় রয়েছে, তাদের টাকা কবে আসবে? জুন জুলাই মাসে যারা টাকা পাননি তারাও কি এবার টাকা পাবেন? আজকের এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশান করে রাখবেন। এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। তো দেখুন বন্ধুরা, প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে দিই। আপনারা অনেকেই জানতে চাইছেন যে অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্প নিয়ে 10 আগস্ট একটি গুরুত্বপূর্ণ কিন্তু বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা জানতে চাইছেন কেন হয়নি। কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের কারণে সেই বৈঠকের নির্ধারিত সময়ে কিন্তু মুখ্যমন্ত্রী করে উঠতে পারেননি। তবে এবার এই প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপডেট সামনে এসেছে। আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে 17 আগস্ট থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়ার প্রক্রিয়া সত্যি কিন্তু শুরু হতে চলেছে এবং সেটি আজকে কিন্তু মুখ্যমন্ত্রী কনফার্ম করে দিয়েছেন। অর্থাৎ আপনারা যারা এতদিন চিন্তা করছিলেন যে হয়তো আগস্ট মাসে টাকা পাবেন না অথবা আপনাদের আবেদন থাকলেও টাকা আসবে কিনা বুঝতে পারছিলেন না, তাদের জন্য এই আপডেটটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এখানে একটা বিষয় পরিষ্কারভাবে বুঝে রাখবেন, 17 আগস্ট থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও সবার অ্যাকাউন্টে কিন্তু একই দিনে টাকা ঢুকবে এমনটা কিন্তু নয়। বিপুল সংখ্যক মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, তাই ধাপে ধাপে কিন্তু টাকা জমা হতে পারে। কারো 17, কারো 18, কারো 19, কারো 20 তারিখ, এরকম করে 17 তারিখ থেকে কিন্তু টাকা ঢুকতে শুরু হবে। তাই 17 তারিখেই না ঢুকলেই আপনার টাকা বন্ধ হয়ে গেছে এমনটা কিন্তু কোনো রকমভাবেই ভাববেন না। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, কারা টাকা পাবেন। অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে পারিবারিক আয়, চাকরি বা কর্মসংস্থানের বিষয়গুলো যাচাই করা হচ্ছে। কোনো মহিলা যদি নির্দিষ্ট সীমার বেশি মাসিক আয় করেন তাহলে তিনি প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়তে পারেন। পাশাপাশি কোনো মহিলা যদি স্থায়ী সরকারি চাকরি করেন, সেটা রাজ্য সরকারের হোক অথবা কেন্দ্র সরকারের হোক, সেই ক্ষেত্রেও প্রকল্পের যোগ্যতার বিষয়টি কিন্তু প্রযোজ্য হবে বলে কিন্তু জানা যাচ্ছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, অস্থায়ী কর্মী বা স্থায়ী সরকারি কর্মীকে একইভাবে দেখা হচ্ছে না। পরিবারে কেউ যদি অস্থায়ীভাবে চাকরি করেন, যেমন প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার বা অন্য কোনো অস্থায়ী কাজে যুক্ত থাকেন, তাহলে শুধুমাত্র সেই কারণে পরিবারের মহিলা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না এমনটা ধরে নেওয়া কিন্তু ঠিক হবে না। অর্থাৎ স্থায়ী চাকরি আর অস্থায়ী চাকরির মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মাসিক আয়ের ব্যাপারে। কোনো মহিলা যদি 10,000-এর বেশি মাসিক আয় ইনকাম করেন তাহলে তিনি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। তাই নিজের আয়ের বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। এমনটা কিন্তু আজকে ঘোষণা করা হয়েছে, 10,000-এর বেশি যদি কোনো মহিলা ইনকাম করেন মাসিক, তাহলে কিন্তু তিনি এই প্রকল্পের যোগ্যতা থেকে পাবেন না। এবার আসি আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী বা অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মীর কথায়। এই ধরনের কর্মীদের ক্ষেত্রে আলাদা নিয়ম রয়েছে এবং তারা প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য নাও হতে পারেন, কারণ তাদের জন্য নির্দিষ্ট ভাতা, আর্থিক সুবিধার বিষয় রয়েছে। তাই এই বিষয়টি আপনারা পরিষ্কারভাবে কিন্তু বুঝে রাখবেন। এবার আসি জমি বা পাকা বাড়ির বিষয়টি নিয়ে। বন্ধুরা, এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে চিন্তায় ছিল। অনেকে ভাবছিলেন বাড়িতে একাধিক পাকা ঘর থাকলে বা নিজের নামে সামান্য জমি থাকলেও কি অন্নপূর্ণা ভান্ডারের টাকা বন্ধ হয়ে যাবে। কিন্তু এখানে অনেকের জন্য স্বস্তির বিষয় রয়েছে। পাকা বাড়ি বা পাকা ঘর কিংবা জমি থাকার বিষয়টি নিয়ে যে সমস্ত শর্তের কথা বলা হয়েছিল পূর্বে, তার মধ্যে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা কিন্তু সামনে এসেছে, মানে পরিবর্তন করা হয়েছে। বিশেষ করে আপনার নামে জমি থাকলেই যে আপনি টাকা পাবেন না এমনটা কিন্তু নয়। আজকে কিন্তু সেই স্পষ্ট একটু ধারণা দেওয়া হয়েছে। জমির পরিমাণ বা আপনি কোন এলাকায় বসবাস করেন তার উপরে বিষয়টি কিন্তু নির্ভর করতে পারে। তাই শুধুমাত্র আপনার নামে জমি রয়েছে বা আপনার বাড়িতে পাকা ঘর রয়েছে এই কারণে আপনার আবেদন বাতিল হয়ে যাবে এমনটা কিন্তু ধরে নেবেন না। এই বিষয়টি কিন্তু পরিষ্কার করা হয়েছে যে যাদের জমি আছে তাদেরকেও কিন্তু টাকা দেওয়া হবে।
এবার আসি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে, যাদের আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস বা সাবমিটেড বা পেমেন্ট ফেলিয়ার অবস্থায় রয়েছে তাদের ব্যাপারটা। বন্ধুরা, অনেকেই আমাকে প্রশ্ন করছেন, আমার আবেদন তো এখনও আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, মানে আগে দেখাচ্ছিল, তাহলে কি আমি টাকা পাবো না? আমার অনেকের পেমেন্ট ফেলিয়ার দেখাচ্ছিল, কেউ জুন মাসে কেউ জুলাই মাসে টাকা পাননি, তারাও কিন্তু চিন্তার মধ্যে ছিলেন। এখানে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, যাদের ভেরিফিকেশান বা স্ক্রুটিনি সম্পূর্ণ হয়ে গিয়েছে, তাদের প্রকল্পের যোগ্য বলে কিন্তু বিবেচিত হয়েছে, তাদের সমস্যাগুলো সমাধান করে পরবর্তী পর্যায়ে টাকা দেওয়ার ব্যবস্থা কিন্তু করা হবে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। তাই আপনার আবেদন যদি আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস অবস্থায় ছিল, তাহলে এখনই হতাশ হয়ে যাবেন না। ভেরিফিকেশান সম্পূর্ণ হওয়ার পরেই কিন্তু যোগ্য হলে আপনার টাকা পাওয়ার কিন্তু অনেকটাই সুযোগ রয়েছে। আরও একটি বিষয় খুব ভালোভাবে আপনাদেরকে মনে করিয়ে দিই, দেরি হওয়া বা আবেদন বাতিল হওয়া এক জিনিস কিন্তু নয়। আপনার আবেদন যদি পরে করা হয়ে থাকে, তাহলে ভেরিফিকেশান এবং অন্যান্য প্রক্রিয়ার কারণে টাকা পেতে কিছুটা সময় লাগতে পারে। তাই টাকা দেরিতে আসা মানেই আপনি টাকা পাবেন না, এমনটা কিন্তু নয়। তাহলে বন্ধুরা, সব কিছু মিলিয়ে বিষয়টি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে। তবে সবার অ্যাকাউন্টে একই দিনে কিন্তু টাকা ঢুকবে না, এই বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ বলে দেওয়া হয়েছে। ধাপে ধাপে 17, 18, 19 আগস্ট এবং তারপরেও টাকা জমা হতে পারে, এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে আমরা টাকা অনেকগুলোই ছাড়বো, কিন্তু একসঙ্গে সবার টাকা কিন্তু ঢুকবে না। যাদের আবেদন আগে থেকেই রয়েছে তাদের ক্ষেত্রে যোগ্যতা ভেরিফিকেশান এবং সরকারের রেকর্ড অনুযায়ী টাকা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। আর যারা পরবর্তী সময়ে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে ভেরিফিকেশান কারণে কিছুটা সময় বা দেরি হতে পারে, সে বিষয়টা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তাই বন্ধুরা, আপনার আবেদন যদি আন্ডার প্রসেস অবস্থায় ছিল বা আন্ডার ইনকোয়ারি অবস্থায় ছিল বা সাবমিটেড অথবা পেমেন্ট ফেলিয়ারের অবস্থায় ছিল, তাহলে এখনই চিন্তা করবেন না আপনার ভেরিফিকেশান সম্পূর্ণ হয়েছে কিনা বা আপনার আবেদনটি বর্তমান স্ট্যাটাস কী রয়েছে সেটা তো এখন আপনি চেক করতে পারছেন না। আর এই স্ট্যাটাসটি চেক করার জন্য আপনি যদি এখন, যেহেতু পোর্টাল বন্ধ রয়েছে, সেক্ষেত্রে আপনি যদি স্ট্যাটাস চেক করতে চান, তাহলে আপনাকে বিডিও অফিসে আপনার নিজস্ব ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে কিন্তু কথা বলতে হবে এবং সেখানে কিন্তু আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন যে কী অবস্থায় রয়েছে, সেটি অ্যাপ্রুভ হয়েছে নাকি এখনও যেমন অবস্থায় ছিল ঠিক তেমনই অবস্থায় রয়েছে। কিন্তু গ্রামের মানুষদের জন্য সবচেয়ে যেটি বেশি খুশির খবর সেটি হলো, যাদের 3টের বেশি ঘর রয়েছে অর্থাৎ পাকা ঘর, তারা অনেকটাই চিন্তায় ছিলেন। আগে কিন্তু জুলাই মাসে একটি নোটিফিকেশান জারি করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে তাদেরকে টাকা দেওয়ার দ্বিধাদ্বন্দ্বতা হতে পারে, অর্থাৎ দিবে না, এমনটা শোনা যাচ্ছিল। কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সে বিষয়টি ক্লিয়ার করেছেন যে যাদের আপনার গ্রামে এলাকায় বাড়ি, মানে গ্রামীণ এলাকায় যাদের বাড়ি রয়েছে বা তাদের যদি পাকা ঘরও থাকে 3টের বেশি, তবুও কিন্তু তাদেরকে টাকা দেওয়া হবে। কিন্তু মিউনিসিপ্যালিটি এলাকায়, মানে যেগুলো শহর অঞ্চলের এলাকা, সেগুলোতে যদি 3টের বেশি ঘর থাকে তাদেরকে কিন্তু দেওয়া হবে না, এই বিষয়টি কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ক্লিয়ার করেছেন। তো বন্ধুরা, এই ছিল আপডেট, যে আপডেটটি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সবার সামনে কিন্তু পেশ করেছেন। আরও কিছু খুঁটিনাটি যদি আমি বলতে ভুলে যাই, সেগুলো আমি পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি, সেটাতে আপনারা কিন্তু কালকে দেখতে পাবেন। তাই অবশ্যই আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি গুরুত্বপূর্ণ আপডেটগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। তো এই আপডেটটা আপনাকে কেমন লাগলো তা আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং আপনার আবেদন আমার এই ভিডিওটি করার আগে, মানে আগে স্ট্যাটাস কী ছিল সেটা আপনি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানান। আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস, পেমেন্ট ফেলিয়ার কী অপশন ছিল সেটা আপনি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন, যাতে করে সকলেই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ তথ্যটি জানতে পারে। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।